আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন সকল ধরনের সবজি দিয়ে একটা নিরামিষের রেসিপি, কিন্তু একটু ভিন্ন রকম ভাবে। চলুন রেসিপিতে আমি চলে যাই। প্রথমে আমি নিয়ে নেব শীতকালীন যেসব সবজি বর্তমানে আর কি বাজারে আছে, সেই সবজিগুলি থেকে কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে আলু, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, সিম, কুমড়া, আর হলো গাজর। এগুলি দিয়ে আজকে আমি সবজিটা তৈরি করব, নিরামিষটা। আর নিরামিষটা আমি ব্যবহার যেই অন্যরকম ভাবে যে তৈরি করবো বলছি, এর সাথে দিয়ে দিব আমি কিছু মসুরির ডাল, আর দিয়ে দিব জলপাই, যার কারণে আমার এটা একটু ভিন্নতা আসবে। চলুন প্রথমে সবজিগুলো কেটে নিই। আমি সব সবজিগুলোকে কিউব করে কেটে নিয়েছি। খুব বেশি বড় করে কাটবেন না, একটু মিডিয়াম সাইজ করে কিউব করে কেটে নেবেন। তাহলে কি হবে, কি দেখতে নিরামিষ আমরা যেভাবে কাটি নরমালি ঠিক ওইভাবে কেটে নেবেন। সাথে নিয়ে নিচ্ছি আমি এক মুঠো ডাল। খুব বেশি ডাল দিতে যাবেন না, তাহলে ডাল ডাল হয়ে যাবে। আমি যেহেতু সবজিতে অল্প কিছু যে ডাল দিব, তার মানে এক মুঠ পরিমাণ দিলেই হয়ে যাবে। আর সাথে আমি দিয়ে দিব আমার প্রয়োজন যে জলপাই। এই জলপাই দিয়ে কখনো খেয়েছে নাকি জানি না, কিন্তু আমরা খেয়েছি, অবশ্যই ট্রাই করবেন পরবর্তীতে। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আর নিয়ে নিয়েছি জলপাই। জলপাইটাকে আমি দেওয়ার সময় অল্প একটু কেটে নেবো, এক সাইড কেটে নেবো, যাতে খুব বেশি টক না হয়ে যায় নিরামিষটা। কিন্তু এই নিরামিষটা খেতে অনেক মজা। আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারবেন। এটা অনেক মজার একটা সবজি। প্রথমে আমি সব সবজিগুলো একসাথে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর আমরা চলে যাব রান্নায়। রান্নায় প্রথমে আমি সবজিগুলি সুন্দরভাবে সেদ্ধ করে নেবো। এর জন্য চুলায় যখন প্যান গরম হবে, তখন আমি আস্তে আস্তে সব উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম সবজিগুলো। সবজি দেওয়ার পরে আমি ডালগুলি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এক মুঠ পরিমাণ ডাল আমি এটাতে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরপরই আমি সবকিছু আস্তে আস্তে দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া। খুব বেশি হলুদ দিতে যাবেন না, প্রথমে সাদা সাদা দেখলেও পরে ঠিক হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি এখানে 1.5 চামচ পরিমাণ আদা, রসুন, জিরা বাটা। কোনো ধনিয়া পাতা দেওয়া লাগবে না। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। বাকিটা দিয়ে পরে বাগার দিব। এখন আমি এটাকে সুন্দরভাবে একসাথে মিক্স করে দিব, উপর নিচ সুন্দরভাবে একটু মিক্স করে দিব। এটা মিক্স করার সময় আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দিতে যাবেন না। আমি প্রথমে পানি দিয়ে দিলাম কেন, অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দিইনি, দেখেছেন? অল্প পানি দিলাম। এই পানির জন্য তরকারির ভিতর থেকে ওইখানে পানি উঠবে, তাই আমি খুব বেশি এখন পানি দিব না। আমি এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা আর একটা ছোট এক টুকরো দারুচিনি। এই যে আমরা অনেক ধরনের সবজিটা দিলাম, অনেকে ফুলকপি খায় না বা বাঁধাকপি খায় না, মানে এটা ভাপ টাপ দিলাম, মানে ডাইরেক্ট বসে দিলাম, এখানে কোনো গন্ধ লাগবে না। যে তেজপাতাটা দিলাম, দারচিনিটা দিলাম না, এটার জন্য একটা সুন্দর একটা হালকা একটা ফ্লেভার আসবে। কিন্তু এটা মশলা দুইটার গ্রান মানে বোঝা যাবে না। নিরামিষটা কিন্তু খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখেন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। অল্প কিছুক্ষণ পরে এটা ভিতরে কিন্তু পানি উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আমি একটু পরে দিলাম কেন, এই যে যতটুকু পানি উঠেছে লবণ দেওয়ার কারণে সবগুলি সবজিটা নরম হয়ে আরো পানি উঠবে। দেখেন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আবার একটু মিশিয়ে দেবো। দেখেন এটা একটু পরে আরো পানি উঠবে এটার সাথে। দেখেন এই যে আগে থেকে একটু পানি বেড়েছে। আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে একটু ওলট পালট করে দিব, যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়। দেখেন এখনো ভালোভাবে সিদ্ধ পুরোপুরি ভাবে হয়নি, এই জন্য আমি একটুখানি নেড়ে চেড়ে আবার একটু চুলার আঁচটা একটু কমিয়ে দেবো। আর বারবার ঢাকতে যাবেন না, একবার ঢেকেছেন এটাই হবে, আর ঢাকার দরকার নেই। দেখেন আমার এটা কিন্তু পানিটা অনেকখানি শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো গুলি। টমেটোটা আমি আগে দিইনি, কারণ টমেটোটা এত আগে দেওয়া দরকার নেই। টমেটোটা নামানোর কিছুক্ষণ আগে দিলে ওই সময় টমেটোটা আধা ভাঙ্গা হয়, এটা খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। টমেটোটা আমি দেওয়ার কিছুক্ষণ পরে দিবেন। টমেটোটা একটু গলে হালকা একটু পানি উঠেছে, এই বাকি যতটুকু পানি তো আর কি গলে যাওয়ার পরে উঠেছে, এটা দিয়ে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এগুলি আস্ত করে রাখবো না, নিরামিষটা আমি সুন্দরভাবে হালকা হালকা করে ভেঙে দিব, মানে আধ ভাঙা হবে। তাহলে হয় কি, নিরামিষ কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব জলপাই। দেখেন আমি জলপাইটা এক সাইড একটু একটু কেটে নিয়েছি, মানে পুরোটা একবারে কাটিনি। আর নামানোর আগ দিয়ে জলপাইটা দিতে হবে। কাঁচামরিচটা জলপাইটা একসাথে দিবেন, তাহলে হবে কি, জলপাই থেকে খুব বেশি টক বের হবে না, নিরামিষটা খেতে ভালো লাগবে। যার মন চায় একটা জলপাই একটা টুকরা নিয়ে ভেঙে খেলো, এটা ভালো লাগে বেশি। এখন যখন একটুখানি সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে একটু ওই খুন্তির মাথা দিয়ে একটু আধ ভাঙা করে দিব নিরামিষটা। তাহলে এই নিরামিষটা খেতে খুব ভালো লাগে। একবারে মানে বড় বড় থাকে ওইভাবে খেতে ভালো লাগে না। এখন আমরা চলে যাবো, এটা যেহেতু হয়ে গেছে, এখন এক সাইড করে রেখে আমরা এখানে বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমরা
প্রথমে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। নিরামিষ বলেন ভাজি বলেন এগুলো একটু বেশি পরিমাণে তেল দেওয়া লাগে। এখন আমি ফোড়নের জন্য দিলাম 2টা শুকনা মরিচ, আর দিলাম হাফ চামচ পরিমাণ জিরা। এটা হলো কাঁচা জিরা ছিল, এটা আমি তেল দিলাম। এই নিরামিষের মধ্যে জিরাটা আপনারা অবশ্যই ইউজ করবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এই স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। আর এখন বাগারে আপনি রসুনটা একটু বেশি দিবেন, পেঁয়াজ তো দিবেন, রসুনটা একটু বেশি দিবেন পেঁয়াজ থেকে, তাহলে হয় কি ফ্লেভারটা খুবই ভালো লাগে আর খেতে হয় অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা যদি এটা একবার ট্রাই করেন তখন আপনারা বলতে বাধ্য হবেন যে হ্যাঁ, সবজিটা কিন্তু খুবই মজা, একটু ভিন্ন স্বাদে অনেক মজার একটা সবজি। এটা কিন্তু হালকা সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে, যে একটু ব্রাউন ব্রাউন হয় না সুন্দর একটা বেরেস্তার মতো, অমন হলেই ভালো হয়। কারণ বাগার অমনই খাই আমরা সবসময়, তাই না? সবাই ভাবেই খাই, পুড়ে যাতে না যে, এটা খেয়াল রাখুন। এই যে দেখেন আমার হয়ে গেল বাগারটা দেওয়া। এখন আমি এই পর্যায়ে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে দিব। এই যে এখন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, তাই না? এই সবজিটা আপনি শুধু ভাত না সবকিছুর সাথে খেতে পারবেন। হ্যাঁ, রুটি দিয়ে পরোটা দিয়ে খুব মজাদার একটা সবজি। শীতকালীন সবজি আসলেই খুব মজা। সবার লাস্টে দিয়ে দিবেন বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতা না দিলে তো আমাদের নিরামিষটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? তাই এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে এই খাবারের ফ্লেভার যেমন চেঞ্জ হয়ে যায়, স্বাদটা অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক মজা হয়ে গেল। এই সবজিটা আমাদের বাসার সবাই তো খুবই পছন্দ করে। আর এই সবজিটা আসলেই খুবই ভালো লাগে। একটু ডালের পরিমাণটা দেখেছেন সবজি থেকে কিন্তু খুবই কম, এর জন্য বলছি একটু কম নিবেন, তাহলে কি খেতেও ভালো লাগে। খুব বেশি ডাল দিলেও ভালো লাগে না, অল্প ডাল দিবেন, খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের নিরামিষ। নিরামিষটা একটু ইউনিক টাইপের, তাই না? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।